আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওয়া ক্বালা তাআলা ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জামালপুরের শরীফপুর রিসালাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দাওয়াতি কর্মশালায় উপস্থিত তরুণ ছাত্র ও যুবক ভাইরা এবং সুধীমণ্ডলী, আমরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মতো করে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি। আপনারা এর মাধ্যমে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আরো আলোচক আছে। ইমামতি করলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ। আছেন আমার বন্ধুবর শেখ ডক্টর ইমামউদ্দিন। পর্যায়ক্রমে আলোচনায় আসবেন ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো? মাশাআল্লাহ। প্রথমেই আমি রিসালাত ফাউন্ডেশন এবং তার পরিচালক সদস্যবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই সুন্দর পরিবেশে সুন্দর এই দাওয়াতি কর্মশালার আয়োজন করার জন্য আসলে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর আয়োজন তারা করতে পারবে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। দ্বিতীয়ত, এই প্রশিক্ষণটা, এই দাওয়াতি কর্মশালাটা ইনশাআল্লাহ অন্যান্য স্থানের জন্য একটা মডেল হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে টাঙ্গাইলে একটা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আপনাদের পাশে আমার বন্ধু সাইফুল ইসলাম, তিনিও করবেন এবং জোর দিয়ে বললেন যে আমাদের প্রোগ্রামটা এই রিসালাত ফাউন্ডেশনের চেয়ে আরো ভালো হবে ইনশাআল্লাহ। তো এই স্পিরিটটাই দরকার। পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারলেন যে বিষয়ভিত্তিক আলোচনা প্রশিক্ষণ দেওয়ার লোক আছে এবং তাদের মন মানসিকতাও আছে। তাহলে একই দিনে একই প্রোগ্রামে আমরা এত আলোচক পেতাম না। তো দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই প্রোগ্রামটা করব ইনশাআল্লাহ, যেটা বহু আগেই আমি বলে আসছিলাম, কিন্তু প্রথম অনুষ্ঠিত হচ্ছে রিসালাত ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুর শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শুকরিয়ায়
এত বড় হবে এটা ভাবিনি। কারণ হলো আমাদের টার্গেট ছিল 50 জনের মতো, কিন্তু আজকে শুনছি দুপুরের খাবারের ব্যবস্থাই করেছে 500 জন, মানে 450 বেশি আমাদের ধারণা। তাও অল্প কয়েকদিনের প্রোগ্রাম। যদি 15 দিন 1 মাস আগের হতো তাহলে হয়তো বা এই দোতলা নিচতলা লোক ধরতো না। আশা করি আপনাদের মধ্যে যথেষ্ট সাড়া আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে এই দাওয়াতি কর্মশালা উপলক্ষে খালেদ বান্দা হিসাবে কবুল করে নিন। আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নিন। আমিন। আমার বিষয় হলো তাওহীদ ও তাগুত সম্পর্কে ধারণা লাভ করা। কি বললাম? তাওহীদ এবং তাগুত সম্পর্কে ধারণা লাভ করা। মনে থাকবে? যাদের কাছে কলম খাতা আছে তারা নোট করবেন। আমি বলে যাব, এটা কিন্তু সম্মেলনও না, জালসাও না, সমাবেশও না। এটা কি? এটা দাওয়াতি মানে কর্মশালা, প্রশিক্ষণ শিবির। কিছু জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এই প্রশিক্ষণটা নিয়ে এলাকায় গিয়ে আপনাদেরকে প্রচার করতে হবে। তাহলে মনে রাখা তো জরুরি, তাই না? আলহামদুলিল্লাহ। তো আপনারা নিজ নিজ এলাকায় অন্তত এই যে যুবকদের নিয়ে, আজকে যুবকরা সংখ্যায় বেশি আলহামদুলিল্লাহ, তাই না? তো আপনারা এলাকায় করতে পারেন। অন্য কাউকে না পেলেও ইনশাল্লাহ আমাকে পাবেন, কিন্তু জালসার জন্য না। কি? জালসার জন্য না। এই ধরনের প্রোগ্রাম করবেন, আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি গত 1 তারিখে ধানীখোলার কেন্দ্রীয় মসজিদে একটা প্রোগ্রাম করেছিলাম। যুবক বৃদ্ধ সবাই ছিলেন আলহামদুলিল্লাহ, এবং প্রশিক্ষণ হয়েছিল খুব সুন্দর। পাশাপাশি তাবলীগ কিভাবে করা যায় সেটাও আমরা আলোচনা করেছিলাম। এবং এশার সালাতের পরে আমরা সালাতের উপর একটা প্রশিক্ষণ দিয়েছিলাম একবার সরাসরি। আজকেও হবে ইনশাআল্লাহ। থাকবেন না মনে হয় এশা পর্যন্ত? এশা পর্যন্ত থাকবেন? তাহলে মাগরিব পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তাওহীদ এবং তাগুত সম্পর্কে কেন ধারণা অর্জন করতে হবে, কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমরা প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি, প্রেরণ করেছি একজন রাসূল। মৌলিক দুইটি কর্মসূচি দিয়ে। একটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা নির্দেশ দিবে মানুষকে, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও, সার্বিক জীবনে তাওহীদকে প্রতিষ্ঠিত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তাহলে তাওহীদ গ্রহণযোগ্য আর তাগুত বলেন বর্জনযোগ্য। তাওহীদ গ্রহণযোগ্য আর তাগুত বর্জনযোগ্য। তাওহীদও বুঝতে হবে, তাগুতও বুঝতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ
সম্পর্কে বললেন, তাগুতকে বর্জন করতে বললেন। তাহলে প্রত্যেক রাসূলের কর্মসূচি ছিল এটা, তাই না? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রাসূল একজন। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের মৌলিক দাওয়াত ছিল কি? তাওহীদ গ্রহণ করবে আর তাগুত বর্জন করবে। আজকেও প্রত্যেক খতিবের, প্রত্যেক আলেমের, প্রত্যেক দায়ীর, প্রত্যেক বক্তার, প্রত্যেক আলোচকের উচিত প্রথম দাওয়াত দেওয়া কিসের? তাওহীদের। কিসের দাওয়াত দেওয়া? তাওহীদের। এই জন্য আমি বলি, যে আলেম তাওহীদের দাওয়াত দেয় না, তাওহীদ সম্পর্কে আলোচনা করে না এবং মানহাজ বুঝে না, মানহাজ আলোচনা করে না, এই সমস্ত বক্তা, আলোচক, আলেমের বক্তব্য শোনা যাবে না। শুনবেন না, কখনো শুনবেন না। কারণ যার মধ্যে মানহাজ নাই এবং তাওহীদের ধারণা নাই, ও কথা বললেই ভুল করবে, কথা বললেই খারেজিদের বুঝটা চলে আসবে, আশআরি বুঝটা চলে আসবে, মাতুরিদি বুঝটা চলে আসবে, কখনো জাবরিয়ার বুঝটা চলে আসবে, কখনো কাদেরিয়ার বুঝটা চলে আসবে, কখনো মুরজিয়ার বুঝ চলে আসবে, কখনো মুতাজিলা বুঝ চলে আসবে। মানে তাওহীদের ধারণা থাকলে এই সমস্ত ভ্রান্ত ফেরকা সম্পর্কে সে জানবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, এই তাওহীদের দাওয়াতটা দেওয়ার জন্য আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়েছিলেন 13টি বছর। কয় বছর? 13টি বছর। একটু বোঝার চেষ্টা করেন। আশ্চর্য যে মাদানী জীবনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব বিধান নাজিল হয়েছে, কিন্তু 13টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো বিধান নাজিল হয়নি, শুধু তাওহীদ আর তাগুতের বিষয়ে আলোচনা হয়েছে। 13 বছর। তো আপনি বলবেন সালাত, জি সালাত নাজিল হয়েছে একবারে মানে 13 নববী বর্ষে, মানে 13 বছরের মাথায় দিয়ে। যাকাত নাজিল হয়েছে কখন? যাকাতের বিধান কখন নাজিল হয়েছে? 2য় হিজরিতে। সিয়ামের বিধান নাজিল হয়েছে কখন? 4র্থ হিজরিতে, না 2য় হিজরিতে। হজ্জের বিধান নাজিল হয়েছে কখন? 6ষ্ঠ হিজরিতে। আপনি চিন্তা করেছেন, তাহলে মৌলিক বিধানগুলো নাজিল হয়েছে সব কখন? মদিনায় যাওয়ার পরে। আপনি ভাবতেই পারেননি, মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, যাওয়ার পরে নাজিল হয়েছে অন্যান্য বিধান। তো আপনারা চিন্তা করুন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের কর্মসূচি ছিল কোনটা? তাওহীদ। মনে থাকবে? আপনারা কেউ এখানে আছেন যে আপনি তাওহীদ শিক্ষার জন্য, তাওহীদ বুঝার জন্য 13 দিন সময় ব্যয় করেছেন? 13 মাস না, 13 বছর না। যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিয়েছেন তারা শ্রেষ্ঠ মানুষ না? তারা আমানতদার, তাদের কাছে কোরআন সংরক্ষিত ছিল, তাদের কাছে হাদিস সংরক্ষিত ছিল, তারা সবচেয়ে ব্রেনি, সবচেয়ে পরেজগার, সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খায়রুন নাসি করনি। চিন্তা করেন, রাসূলের যুগ ছিল স্বর্ণযুগ, শ্রেষ্ঠ যুগ। তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া লাগে কয় বছর? 13 বছর। আমাদের কয় বছর দরকার? হ্যাঁ,
13 বছর না হয়, 26 বছর না হয়, অন্তত 39 বছর দরকার। আমাদের জন্য কত বছর দরকার? 39 বছর অথবা 52 বছর। তো আমরা বাঁচি 80 বছর বা 60 বছর বাঁচি, 70 বছর বাঁচি। আমাদের উচিত এই অল্প টাইমে অন্তত 13 বছর না বললাম, 10 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, আমরা বছর বাদ, মাস বাদ, এমনকি সপ্তাহ বাদ, এবার যদি দিনে আসি, আপনারা কেউ বলতে পারবেন না আজকের দিন ছাড়া বিগত দিনে আমি তাওহীদ বুঝার জন্য একটা দিন ব্যয় করেছি। আমি তাওহীদ বুঝতে যাচ্ছি, তাওহীদ সম্পর্কে জানবো, এই নিয়তে হয়তো কোনো প্রোগ্রামে গেছেন, তাওহীদের উপরে আলোচনা হয়েছে, এতটুকু। কিন্তু তাওহীদ বুঝার জন্য আপনি একদিন ব্যয় করেছেন, একজন হাত তুলতে পারবেন না এখন। 2 দিন বাদ দিলাম, একটা ঘন্টা কেউ ব্যয় করেছি তাওহীদ বুঝার জন্য, এই ব্যয়টা আমরা করি। এত গুরুত্বপূর্ণ বিষয় এত অবহেলিত কেন? এই জন্য আমাদের অধঃপতন। কারণ না বুঝার কারণে আমরা সালাত পড়ছি, সিয়াম পালন করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সাদকা করছি, দান করছি, পর্দা করছি, ইসলামী পরিবার করছি, কাজে লাগছে না। কারণ কি? সালাত পড়ে বাট মুনাফিক। কথাটা খুব কড়া হয়ে গেল, তাই না? কেন মুনাফিক বললাম? কেন? মসজিদে এসে সালাত পড়ে, মসজিদ থেকে বেরিয়ে যায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মিথ্যা কথা বলে, ও কি? আর সালাত পড়ে জামাতে পড়ে না, আছে না এরকম? আল্লাহ নিজেই বলছেন এদের মধ্যে মুনাফিকের নিদর্শন আছে। এমনকি জামাতে পরে আসে, অলসতায় আছে, এদের মধ্যেও নিফাকি আছে। আপনি মনে রাখবেন 14 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যারা জামাতে আসতে অলসতা করে তারা মুনাফিক। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মুসল্লিদের মধ্যে মুনাফিকি আছে। তো কেন হচ্ছে না? কারণটা কি জানেন? আগুন আর পানি এক জায়গায় মিক্সচার করার চেষ্টা করছি, তাই না? হয় পানি থাকবে, নাহলে কি আগুন থাকবে, নাকি? হ্যাঁ, দুটো এক জায়গায় রাখা যায়? শিরিক আর তাওহীদ এক জায়গায় রাখা যায়? তাগুত আর তাওহীদ বুঝেন নিব না। তাগুত আর তাওহীদ কি এক না আলাদা? আগুন পানিকে এক গ্লাসে ভর্তি করে রাখতে পারবেন আপনি? হয় আগুন পানিকে পুড়ে দেবে, অথবা পানি আগুনকে নিভায় দেবে, তাই না? তাহলে আপনার দুইটা নিয়েই চলছে। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে হিংসা নেই, আছে? যার মধ্যে হিংসা আছে, বাকিটা বলেন, তার মধ্যে, এটা তো সুন্দর বুঝছেন আপনি। আমরা এটা না বুঝার কারণে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমি 40 বছর যাবৎ সালাত আদায় করছি, 40-50 বছর যাবৎ সুদও খাচ্ছি, মানে সুদ খাওয়ার বয়স বেশি। সালাত 40 বছর যাবৎ পড়ার কারণেও আমরা সুদটা ছাড়তে পারি, কারণ মনে করছে দুইটা একসঙ্গেই চলে। দুইটা কি একসঙ্গেই চলে। তাওহীদ না বুঝার কারণে একজন মানুষ মক্কাতে যে আল্লাহর ঘরে সিজদা করে, মন্দিরে গিয়েও পূজা মণ্ডপে সিজদা করে, তাই না? একজন মানুষ মসজিদেও যায়, আবার মাজারেও যায়, কি যায় না? মসজিদে সালাত আদায় করছে, আল্লাহর কাছে মাথা নত করছে, ওই বেয়াদবটা আবার মাজারে গিয়েও মরা পীরকে সিজদা করছে। পীর ওখানে আছেই কিনা তার কোনো গন্ধ নাই, খবরই নেই।
বাইজিদ বোস্তামের পূজা করছে না? চিটাগঙ্গে করছে তো। কত মসজিদে সেজদা করে, আবার বাইজিদ বোস্তামের মাজারে গিয়ে সেজদা করে। বাইজিদ বোস্তামে বাংলাদেশে কোনোদিনই আসেনি। একটা বইয়ে পেয়েছিলাম যে ইরাকেই তার মাজার রয়েছে প্রায় 31টা। কয়টা? তার মধ্যে সারা পৃথিবীতে কতটা আছে তার হিসাব নাই। আপনি চিন্তা করেন, তাহলে ও মসজিদে সেজদা করে, আবার মাজারে গিয়ে সেজদা করে। এ মুমিন না মুনাফিক? আর এই শ্রেণীর লোক কি বেশি? তাওহীদের আলোচনা করতে গেলে আপনাকে কয়েকটা পাঠ বুঝতে হবে। আগে গুরুত্বটা বুঝতে হবে যে তাওহীদ না বুঝলে কি হবে আর বুঝলে কি হবে। কথা বুঝতে পারছেন? এর সাথে আর একটা জিনিস যোগ আছে, সেটা হলো আকীদা। কি আকিকা? ভালো করে বলেন, আকিকা না আকীদা? আকীদা। মনে করেন না যে আকিকা, কি আকীদা। আকীদা হলো আম, আকীদার সাথে আরো অনেক বিশ্বাস জড়িত, এটা আম, ব্যাপক। আর তাওহীদ হলো খাস। তাওহীদ তিনটার মধ্যে সীমাবদ্ধ: রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। একটা রুবুবিয়্যাহ, একটা উলুহিয়্যাহ, আর একটা আসমা ওয়া সিফাত। তো আকীদার পাঠটাও আপনাকে বুঝতে হবে। আকীদার একটা পাঠ হলো তাওহীদ, মনে থাকবে? তাহলে আকীদার তাওহীদ একটু হলেও আলাদা, পার্থক্য আছে, তাই না? যেহেতু আকীদার মধ্যে ঢুকে গেল কি, তাওহীদ ঢুকে গেল যেহেতু, তাহলে আকীদার একটা পাঠ কি, তাওহীদ, মনে থাকবে? এবার শোনেন, তাওহীদটা বুঝতে হবে কেন, এর গুরুত্বটাই কেন। আমি একটু বুঝায় বলি, আশা করি বুঝতে পারবেন। আগে তাওহীদ শব্দটা বলি না, আগে গুরুত্ব বলবো? আগে গুরুত্বটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাজিল করেছেন, যেমন কয়েকটা আমি বলি, শুনেন। আল্লাহ বলছেন 5 নম্বর আয়াত সূরা আল বাইয়িনা। আপনারা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষুধা লাগছে কার কার? ক্ষুধা লাগছে কার কার? ক্ষুধা লাগলে পানি খাও, আবার বিস্কুট খাও, কিন্তু উঠতে দিব না এখান থেকে। ছাড়বো যখন একসঙ্গে সবাই খাবো ইনশাআল্লাহ, তাই না? ক্ষুধা থাক একটু। তো আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আয়াতটা একটা জটিল আয়াত, আশ্চর্য। আল্লাহ বলছেন, আর এই হা পদক আর না পদক, এই দুইটা একসঙ্গে আল্লাহ উল্লেখ করেছেন। মানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, দুটা বাক্য না? তাহলে লা ইলাহা, এটা লা দ্বারা মাসকারা ইল্লা দিয়েছে। ভাষাটা এইরকম, ভাষাটা করা হয় কখন? আরে তোমাকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসি না। আর যদি বলি তোমাকে ভালোবাসি, দুটা বাক্য একরকম না। যদি বলি যে তোমাকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসি না, তাহলে বিষয়টা কিন্তু খাস হয়ে গেল, তাই না? আর বললাম যে তোমাকে ভালোবাসি, একরকম হলো কি না? তোমাকে ভালোবাসি বলতে বুঝায় আরো অনেককেও ভালোবাসে, তার মধ্যে তোমাকেও বাসে। কথা বোঝা গেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উলুহিয়্যাত, তাওহীদকে বোঝানোর জন্য তিনি ওই আগের বাক্যটা ব্যবহার করেছেন। যেমন ওমা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নির্দেশ কিসের দেওয়া হয়েছে? নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে, মুখলিসিন, একনিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে, একনিষ্ঠ হয়ে। হুনাফা, আবার হুনাফা শব্দ ব্যবহার করেছেন।
একদিকে মুখলেস ব্যবহার করেছেন, আর একদিকে লিয়াবুদুল্লাহ, মানে লিয়াবুদ ইবাদত মানে তাওহীদ। এক আরেকটা সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওখানেও কিন্তু ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এখানে বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও কিন্তু মা আসছে এইদিকে ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি, কিন্তু করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, মানে কি তারা একমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। এর অর্থ কি? তাওহীদ কি অর্থ? তাওহীদ। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, তারা একমাত্র আমারই তাওহীদ মেনে নেবে। আবার দেখেন 31 নম্বর আয়াত সূরা তাওবা, আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহাও ওয়াহিদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহাও ওয়াহিদা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে কি তারা তাওহীদ প্রতিষ্ঠা করবে এক ইলাহ, এক মাবুদের। আবার দেখেন আল্লাহ বলছেন সূরা তাহা 14 নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনা। এখানেও কিন্তু কি ইল্লা, ফা'বুদনি, সুতরাং আমারই কি করুন? তাওহীদ। আবার ইবাদত অনুবাদ করে কি বললাম? আমারই তাওহীদ প্রতিষ্ঠা করুন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। তাহলে আগে তাওহীদ আগে না সালাত আগে? এই বক্তব্য দিলে তো মায়ের শুরু করবেন আপনারা, এই আলোচনা করলে মায়ের হবে, কারণ এটা একটা পয়েন্ট। সবার আগে কি? তাওহীদ, তারপরে কি? সালাত। আগে তাওহীদ, আগে অ্যাকাউন্ট, আগে কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট না খুললে ডিপোজিট হবে না। আর অ্যাকাউন্টের ডিজিট যদি ভুল থাকে, একটা ডিজিট ভুল থাকলেও কোটি টাকা পাঠালেও অ্যাকাউন্টে টাকা জমা হবে না। এটা আকীদা হলো কি? অ্যাকাউন্ট। এই জন্য তাওহীদ হলো অ্যাকাউন্ট। এই জন্য একজন হিন্দু যদি সারা বছর নফল সিয়াম পালন করে, সারা বছর যদি তাহাজ্জুদ পড়ে, নেকি হবে? হ্যাঁ, কি বলেন? নেকি হবে না মানে? আল্লাহ বলছেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা আমল করবে, ভালো হোক খারাপ হোক, কিয়ামতের মাঠে পাবে, দেখতে পাবে। সিয়াম পালন করা ভালো না? হ্যাঁ, ভালো না? তাহাজ্জুদ পড়া ভালো তো? মসজিদ তৈরি করে দেওয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়া ভালো তো? একজন হিন্দু যদি জামালপুর শহরে একটা 10টা মসজিদ তৈরি করে দেয়, নেকি হবে না? সবাই বলছে না, দেখছেন? নেকি হবে না? নেকি হবে। এর পক্ষে কে কে আছেন? আমি এর পক্ষে আছি, হাত তুলে দিতে। কেউ নাই? হবে? এই দেখেন একজন আমার সাথে আছে, নেকি হবে। দেখেন তাহলে আর কে কে আছেন? হাত তুলে তো দেখি। নেকি হবে? হ্যাঁ, এই দেখেন, থামেন। এই ফাঁদে যেন আপনি আটকে না পড়েন, এই ফাঁদে যেন আপনি আটকে না পড়েন। মানে যেহেতু ও যতই ইবাদত করুক না কেন, ওর অ্যাকাউন্ট খোলা, টাকা জমা হবে না। তাহলে কি ও বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? এটা যেহেতু বলেনি, অ্যাকাউন্ট খুলেনি। ও যত ইবাদত করুক, কাজ হবে না।
আর অ্যাকাউন্টে যদি ভুল থাকে, আকীদা সহি না হয়ে যে আকীদা বাতিল হয়, তাহলে কি হবে? ভুয়া অ্যাকাউন্টে টাকা জমা হয় না, ভুয়া অ্যাকাউন্টে টাকা জমা হয় না। এখন হিন্দুর ক্ষেত্রে তো 100 ভাগ বুঝলেন, তাই না? আমার পক্ষে কেউ হলেন না আপনারা, ভালো কথা। আমার পক্ষে কেউ হলেন না আপনারা, ভালো কথা। কিন্তু এবার আসেন, হিন্দু তাই 100% বুঝলেন, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী তাই 100% বুঝলেন, কিন্তু আপনিও যে একই রকম। আপনি একই রকম মানে আপনি মসজিদে আসলেও আপনি তো মাজারেও যান, আপনি আল্লাহকে সেজদা করেন, পীরকেও তো সেজদা করেন, ফকিরকে কেউ সেজদা করেন। মরা পীর মানে 1000 বছর আগে মরে গেছে, ওকে সেজদা করছেন কি? তো দুইজনের মধ্যে তফাৎ থাকলো? মিস্টার গান্ধী বলেছিলেন যে কি চমৎকার, হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। আজমির দেখতে গিয়ে বলেছিলেন যে কি চমৎকার, কত মিল, সম্প্রীতি কত সুন্দর। কারণ তারা মাটির নিচে রেখে পূজা করে, আর আমার হিন্দুরা পূজা করে মাটির উপরে রেখে, কোনো পার্থক্য। এটাই ছিল মুশরিকদের পার্থক্য, মুশরিকদের নীতি। মুশরিকরা মূর্তির কাছে গিয়ে বলতো যে রবের কাছে তুমি আমার কথাগুলো পৌঁছে দাও। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 3 নম্বর আয়াত। তাদেরকে বলে তোমরা পূজা করছো কেন? তারা বলে মা না'বুদুহুম, আরে আমরা তো তাদের পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে পৌঁছে দিবে আল্লাহর কাছে, এই জন্য তাদের পূজা করে। আর আমাদের দেশের মানুষের ঈমান হলো মাজারে যায়, ফকিরের কাছে যায়, ভণ্ডর কাছে যায়, তারপরে দরবেশের কাছে যায়, বুজুর্গের কাছে যায়, পীরের কাছে যায়, এই উদ্দেশ্যে যে আমার ইবাদতগুলো ইসালে সোয়াব। ইসালে সোয়াব বুঝেন তো? মানে আজমিরে গেলে, আটরশিতে গেলে, চরমুনায় গেলে, ফুলতলিতে গেলে, তারপরে মাঝভান্ডারি মাজারে গেলে, এই পীর সাহেব সারা বছরের ইবাদত আল্লাহর কাছে কি করবে? পৌঁছা দিবে। তাহলে মুশরিকদের আকীদা আর আমাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না। তো এখানে একটা কথা বলতে গেছিলাম, আমি আরো আয়াত পেশ করছি। আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি যত রাসূল পাঠিয়েছি পৃথিবীতে আপনার পূর্বে, তাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি তার কাছে ইল্লা নূহি ইলাইহি, তার কাছে আমি ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদুন, অতএব তোমরা আমারই ইবাদত করো। এবার বুঝতে পেরেছেন? তাহলে সব জায়গাতেই আল্লাহ বাক্যটা শক্ত করে বলছেন, তাই না? আল্লাহ বলছেন, দেখেন আরেকটা বাক্যে ইল্লা নাই, তবে ইল্লাহ সাহের শক্ত কথা আছে। সেটা আবার কোনটা? যেটা আমরা সবসময় বলি, যেটা আমি প্রথম তেলাওয়াত করেছি, কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি না, একমাত্র আপনারই কি। আমি এতক্ষণ বলছি, অনুবাদ পড়েন কি মনে থাকবে? তাহলে ইয়্যাকা না'বুদু বলেন, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি, বলেন না? অথবা বলেন আমরা একমাত্র আপনার তাওহীদকেই গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, আপনার তাওহীদই প্রতিষ্ঠা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাহলে বাক্যটা আরো কঠিন হয়ে গেল না? ইল্লার চেয়ে আরো কঠিন হয়ে গেল। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। আপনি বলবেন যে আপনি তাওহীদ অনুবাদ করলেন কেন?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি দেখবেন এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়ানি ইয়াকা নুওয়াহিদ, দেখছেন ইয়ানি ইয়াকা নুওয়াহিদ, এর অর্থ একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। তারপরে কি ওয়ানারজু ওয়া নাখাফু ইয়া রাব্বানা লা গায়রুক। তাহলে ইয়াকা না'বুদু যে মানে যে তাওহীদ, এটা তো পেলেন। তাহলে একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি, আপনার কাছেই রহমত চাই, আপনাকেই ভয় করি, আপনাকে ছাড়া কাউকে ভয় করি না। তাহলে এতগুলো অর্থ দ্বারা আপনাদের বোঝাতে চাইলাম ইবাদত মানে কি তাওহীদ। ইবাদত মানে কি তাওহীদ। তাহলে বাক্যগুলো আল্লাহ কত শক্ত করে উল্লেখ করেছেন আল্লাহকে খাস করার জন্য। এবার চলুন একটা বাক্য 256 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা। এটা বুঝলে ইনশাআল্লাহ অনেকটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের বুঝ দান করো, আমিন। তো ফামান ইয়াকফুর বিত-তাগুত খুব জটিল একটা আয়াত। এটা আপনাকে আমাকে বুঝতে হবে, না বুঝার কারণে আমাদের ইবাদত কবুল হয় না। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে আল্লাহ বলছেন যে আগে তাগুতকে অস্বীকার করো। কি করো? অস্বীকার করো। আমরা অস্বীকার করতে পেরেছি না। আল্লাহ আগে আমাকে কাফের হতে বলছেন। কি হতে বলছেন? আপনি বলবেন যে কাফের হতে বললেন কেন? এটা একটা বিভ্রান্তিকর। কাফের কেন? মানে আপনি সমস্ত তাগুতকে বর্জন করে কি হয়েছেন? কাফের হয়েছেন। ওয়া ইউমিন বিল্লাহ, এবার আল্লাহর প্রতি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে কি হয়েছেন? মুমিন হয়েছেন। এবার বুঝা গেছে? তাহলে আগে হা বদক না আগে না বদক? আগে হা, আগে না। এটারই অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আগে লা ইলাহা, আগে সব ইলাহকে আপনি তালাক দেন। তালাক মানে কি? বাতিল করেন। সব ইলাহকে কি করবেন? বাতিল করবেন। সব ইলাহ বাদ। আমি এক ইলাহকে বিশ্বাস করি, তিনি কে? আল্লাহ। ইল্লাল্লাহ। তাহলে আগে না বলো, আগে না বলো। এইটা যতক্ষণ আপনি পরিষ্কার না করতে পারবেন না বদককে, ততক্ষণ আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা। যদি না বদক বর্জন করে হা বদক গ্রহণ না করে, না বদক বর্জন করে হা বদক গ্রহণ যদি না করে, তাহলে আল্লাহ হেদায়েত দিবেন না। যদি না বদক বর্জন করে হা বদকটা গ্রহণ করেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা, তখনই ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের হাতলকে শক্ত করে আঁকড়ে ধরতে পারবে। লাম ফিসামা লাহা, যেটা কখনো বিচ্ছিন্ন হবার বিচ্ছিন্ন হবে না। তাহলে আপনাকে আমাকে যে বিষয়টা লাগবে না, যে বিষয়টা বুঝতে হবে যে আমার মধ্যে তাগুতের কোনো নাম গন্ধ লেশ স্পর্শ আছে কিনা, তাই না? যদি থাকে হেদায়েত পাবেন। আবার বলেন, যদি তাগুতের সামান্যতম স্পর্শ থাকে
তাহলে হেদায়েত আল্লাহ দিবেন না। একেবারে যদি তাওহীদের সাথে তাগুতের মিশ্রণ হয়, হেদায়েত আল্লাহ দিবেন না। আমাদের মধ্যে কত তাগুত আছে বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। যার কারণে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল না হওয়ার কারণে কি মজাও পাওয়া যায় না। ইবাদত কবুল হলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান যত বৃদ্ধি পাবে তত আপনার ঈমানের পাওয়ার তেজ বেড়ে যাবে। যত তেজ বেড়ে যাবে আমল করে তত তৃপ্তি পাবে। ঈমানের পরিচিতি, ঈমানের পরিচয় এই আলোচনার মধ্যে আছে। ঈমান দেখবেন আগে আছে কিনা। ঈমান থাকলে ওই ঈমানটা পাওয়ারলেস না পাওয়ারফুল এটা দেখবেন। মানে আশ্চর্য, ঈমান আছে, ওই ঈমানটা যদি পাওয়ারলেস হয় তাহলে কোন কাজ হবে? এই যে বিদ্যুৎ আছে বাট কি নাই? পাওয়ার নাই। আলো দিবে? ভোল্টেজ নাই, আলো দিবে? তো যদি আপনার ঈমান পাওয়ারফুল হয় তাহলে আপনি আমল করে স্বাদ পাবেন। দেখেন আপনারা এই রোগে সবাই আক্রান্ত, তাই না? সালাদ পড়লে একেবারে বন্দুকের গুলির মতো সালাদ পড়ি আমরা, কারণ সালাদের মধ্যে মন বসে না। সেজদা করে মন বসে না। সেজদা দিয়ে তাড়াতাড়ি উঠাতে বললে ভালো। ইমাম যদি একটু দেরি করে, ইমাম মুখলেস একটু দেরি হয়েছে, মুক্তাদি বলবে যে এই ইমাম বাদ দিতে হবে, চলবে না। কারণ ও সালাতের মধ্যে এত তাড়াহুড়া করে, ওর ইখলাস বলতে কিছুই নাই, ইহসান বলতে কিছুই নাই, ভিতরে তাকওয়া বলতে কিছুই নাই। সির্ফ ডিউটি পালন। সির্ফ কি? ডিউটি। কার মতো? কাকের মতো, মুরগের মতো। মুরগ চিনেন? কি করে? মুরগ ঠোকায় ঠোকায় ধান খায় না? ঠিক যেন ও মুসল্লি না মুরগি। কি মুসল্লি না কি মুরগি? মুরগির মতো ঠোকাচ্ছে যেন কাক। কারণ স্বাদ নেই তো। স্বাদ না থাকার কারণে, কারণ হলো আপনার মধ্যে তাওহীদ নেই। যার কারণে ঈমান বাড়েও না, ঈমান পাকাপোক্তও হয় না। আপনি ইবাদত করে স্বাদও পান না। এই যে আজকে আসছেন এখানে, বাড়িতে গিয়ে মনে হলো ধুর একটা দিনই নষ্ট করলাম। এই নষ্ট হয়ে গেল যখন এই কথাটা বললেন বা বিরক্ত বোধ করলেন। যদি না যেতাম তাহলে আমি অনেকগুলো কাজ করতে পারতাম, দোকান চালাতে পারতাম। যাকে দোকানে বসে আসছেন আপনি, ও হয়তো ভুল করে ফেলেছে, তখন বিরক্ত হয়ে গেলেন। কি দরকার ছিল শরীফপুরে যাওয়ার, এত বড় ভুল করে ফেলেছে। তাহলে আপনার মধ্যে কি স্বাদ আছে? আপনাকে তার গিফট নিয়ে আসতে হবে, আগ্রহ নিয়ে আসতে হবে, তখন বুঝবেন আপনার মধ্যে কি আছে, স্বাদ আছে। দিনের স্বাদ আমরা পাই না, এই জন্য বলে সুখ আছে রে, শান্তি নাই। বলেন না, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ভিতরে শান্তির পুষ্টিও নাই, অভাবও নাই, শান্তিও নাই। কেন? হার্টের সমস্যা, কিডনির সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, মাথায় ব্যথা। টাকা দিয়ে কি করবে? সারাদিন মেডিকেলে পড়ে থাকে, অক্সিজেন দেওয়া রাখে, এজমা, বুঝতে পারছেন কথা? কি করবে? মাথায় টিউমার, ওর কোটি কোটি টাকা আছে, কিন্তু শান্তির পুষ্টি কিচ্ছু নাই। শান্তি কারণটা কি? এটাই কি শান্তি? না। সারাদিন ভয়ে থাকে, কখন যেন দুদক মামলা করে, কখন যেন র্যাব ধরে, কখন যেন পুলিশ ধরে, কখন আমার দোকানপাট সব তক করে নেয়, এই ধারণা করে। তো শান্তি পাবেন কোথায়? আমাদের মধ্যে সালাত আছে, কিন্তু সালাতের রূহ নাই। ইবাদত আছে, ইবাদতের প্রাণ নাই। যেমন আপনার মধ্যে, আপনি মানুষ, সুখ আছে, কিন্তু ভিতরে শান্তি নাই।
এই ইবাদতগুলো ইখলাস শূন্য হওয়ার কারণ, ইবাদতগুলো ইহসান শূন্য হওয়ার কারণ, ইবাদতগুলো তাকওয়া শূন্য হওয়ার কারণই একমাত্র আমার ভিতরে তাওহীদ নেই। বরং তাওহীদের জায়গাতে অবস্থান করছে ইবলিস, শয়তান। নাম তার মিস্টার তাগুত। নাম কি? তাগুত। কারণ আল্লাহ বলে দিচ্ছেন তাগুতকে অস্বীকার করে যে আল্লাহর প্রতি ঈমান আনবে, আগে অস্বীকার করতে হবে লা ইলাহা। এখানে যদি সংজ্ঞা দিতে যাই, ব্যাখ্যা দিতে যাই, আপনারা বিরক্ত হবেন, বেশি ব্যাখ্যা দেব না। এখানে ছোট্ট একটা কথা বলি। আমরা মাজার পূজা ছাড়তে পেরেছি, পীর পূজা ছাড়তে পেরেছি, বুজুর্গের পূজা করি না, দরবেশের পূজা করি না, তবে আমরা শায়েখ পূজা করি। এক। আর একটা হলো আমরা মুজাফফর বিন মহসিন নাম দিয়েছেন কি, আপনারা কি বলেন? শায়েখ। মানে যা বলবে মুজাফফর ওইটাই চলবে, তাই না? কে বলেছে? কে বলেছে এটা? এই গ্যারেন্টি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দিতে পারে না। আমরা অনেকে তাকলিদের বিরুদ্ধে বলি, কিন্তু নিজেই তাকলিদের সাথে জড়িত। এই পূজা কোনোদিন ছাড়া যাবে না। এই যে একটা গুতা দিলাম একটা, এখন বুঝবেন যে তাহলে মুজাফফরের পূজা করা যাবে না। এক, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, দরবেশ পূজা, বুজুর্গ পূজার চেয়ে ভয়ঙ্কর হলো শায়েখ পূজা, আলেম পূজা। কথা বুঝতে পারলেন? এক। দুই নম্বরটা হলো আলেম পূজা, আমির পূজা চলে না? চলে মানে কি? আমার কাছে একটা ছবি আছে, বিশাল ছবি, আমির দাঁড়া আছে আর বড় আলেম একজন পা ধরে বসে আছে। তাহলে কি পূজা হলো এটা? আমির পূজা। এটা বুঝলেন না আপনি? আমার মোবাইলে ছবি আছে কিন্তু। বড় আমির মরে গেল, কেমনে পা ধরে পড়ে আছে এত বড় আলেম। আমি বলি আমির যেমন তথাকথিত, ওই আলেমও তথাকথিত। তাদের কাছে মাজার পূজা হারাম, পীর পূজা হারাম, কিন্তু আমির পূজা, আমিরের ফয়েজ নিচে পা ধরে। আবার বিয়ে করে গিয়ে শ্বশুর শাশুড়ি পূজা করেন না? শ্বশুর শাশুড়ি পূজা করেন তো কিভাবে? কদম মুচি। শ্বশুর শাশুড়ি ওই রকম, সেই রকম তাগুত, সেই রকম কি খাটাস বলবো না কি বলবো, সেই রকম বদের বদ। জামাই আমার পায়ে কি সালাম দিল না, এই শ্বশুর কাকে মায়ের দরকার? তুমি ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, আর জামাইয়ের কদম বুঝি নেওয়ার জন্য তুমি আশা করে আছো। তোমার তাওহীদ আছে? নাই, তাওহীদ শেষ। আবার বউ শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ি কদম বুঝি করে, তাই না? বলবেন তাওহীদ আছে না? তাহলে শ্বশুর শাশুড়ি পূজা একটা, জামাইও পূজা করে আর মেয়েও পূজা করে, তাই না? দুইটাই। স্বামী স্ত্রী উভয় পূজা করে। কার পূজা করে? শ্বশুর শাশুড়ি পূজা করে। এটা কি বলবেন তাওহীদ আছে? আর একটা পূজা হলো একেবারে তাজা তাগুতের পূজা, আমরা ছাড়তে এখনো পারিনি। তাগুত কি? জটিল। এই আয়াতের অনুবাদ করতে সেই কথাটা বলে ফেললাম। সেটা হলো তাগুতকে সম্পূর্ণ রূপে একবারে, শুধু তালাক না, শুধু 3 তালাক না, 52 তালাক একবার। বুঝতে পারলেন? ও তাগুত যেন আমার আশেপাশে না আসতে পারে। আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাগুত কাসীর, তাগুত অনেক, রুউসুহুন্না খামসা, তবে এদের প্রধান হলো কয়টা? 5 জন। এদের প্রধান কয়জন? 5 জন। প্রধান 5টা তাগুত আছে। তা আমি অত বুঝাতে যাব না। তাগুতের শুধু সংজ্ঞা বুঝলে বাকিগুলো বুঝে নেবেন ইনশাআল্লাহ, তাই না? মিস্টার ইবলিস, তাগুত মানে কি? মিস্টার ইবলিস। যারা
ইত্তেবা না করে তাকলিদ করে, তারা সবাই ইবলিসের পূজা করে। 2 নম্বর, তাগুত বলতে কোরআন এবং সুন্নাহর আইন ব্যতীত মানব রচিত যত আইন আছে সবগুলো কি তাগুত। এবার বোঝা গেছে? কোরআন সুন্নাহর মধ্যে যে সমস্ত আইন এবং বিধান আছে এইগুলো বাদ দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন বিধান আছে সবগুলো কি তাগুত। 3, এটা লিখতে হতো, যারা সচেতন লিখে নেবেন। 3 নম্বর হলো যারা যারা মানব রচিত বিধানের পরিচালক প্রতিনিধি, তারা হলো তাগুত। এবার বোঝা গেছে? এবার আপনি চিন্তা করেন তাহলে আমাকে কিভাবে চলা লাগবে পৃথিবীতে। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে বিচারের